নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাকের রেসিপি। জানি এটা সবাই কম বেশি সবাই জানে, তবুও আমি বাড়িতে আমি নিজের মতো করে যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা সম্পূর্ণ আমার রেসিপি, অনেকেই হয়তো এভাবে করে না। তো আমি কিভাবে করি সেটাই হয়তো তোমাদের সাথে দেখাবো। তো প্রথমেই আমি তেলটা গরম করে নিয়েছি, নিয়ে তাতে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি, আর এখানে আমি কিছু আলু দেবো। সেই আলুগুলো এবং পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এবং আলুগুলো একটু সামান্য ভাজা হবে, গায়ের সাইডে একটু বাদামি হবে, তখনই আমি এখানে কুমড়ো দিয়ে দেবো এবং বেগুন দিয়ে দেবো। আমি পুঁই শাকে বেগুন দিই, তাহলে বেশ একটা মাখা মাখা ব্যাপারটা আসে। অনেকেই দেয় না, তো তোমরা একবার দিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে পুঁই শাকে বেগুনটা দিলে। তারপর আমি এখানে একে একে লবণ হলুদ সব কিছু দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে কিছুটা মানে নরমও হয়ে যায়। যখন আমি পুঁই শাকটা দিয়ে পুরোটাকে কষাবো, তখন যাতে এগুলো সেদ্ধ হতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য কিছুটা ভাজা এমনভাবেই করে নিতে হবে যাতে তখন কোনো সমস্যা না হয় সিদ্ধ হতে। যখন দেখবে এরকম ভাজা হয়ে এসেছে, তখন আমি কিছুটা আদা বাটা দিয়ে দেবো। দিয়ে আদা বাটাকে ভালো করে কষাতে হবে, আর যাতে আদা বাটা থেকে কাঁচা গন্ধটা না বেরোয়। তারপর আমি এখানে একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ তারপর ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, যেহেতু গুঁড়ো মশলা। সেই জন্য হালকা ভাজবো, তারপরেই আমি পুঁই শাকটা এতে দিয়ে দেবো। পুঁই শাকটা দেওয়ার পর কিন্তু একটু স্বাদ মতো লবণ দেবো। আগেও আমি কিছুটা লবণ দিয়েছিলাম, সেই জন্য এই সময় কিন্তু খুব মন দিয়ে লবণটা দিতে হবে। বেশি দিলে কিন্তু অবশ্যই লবণ বেশি হয়ে যাবে। তো স্বাদ অনুসারে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে আমি যে সবজিগুলো দিয়েছি সেটার সাথে ভালো করে মিশিয়ে ভাজবো। আর বলে রাখি, চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপিটা আমি আমার মার কাছ থেকে দেখে শিখেছি। ছোটোবেলায় মা এইভাবে করে খাওয়াতো, আর এখন আমি এইভাবে রান্না করি। বলতে পারো রান্নাটা আমি মার কাছ থেকেই শিখেছি। তারপর এখানে আমি জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে তার মধ্যে সমস্ত মশলা ঢুকে যায় এবং যে সবজিগুলো আমি দিয়েছি সেগুলোও যাতে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি 5 থেকে 6-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখো ভালো করে নাড়িয়ে নেব এবং জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। আর সবার শেষে এরকম একটা মাখো মাখো ব্যাপার আসবে, মানে কুমড়োটা বেগুনটা একটু গলে যাবে, একটু আবার আস্ত থাকবে, এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে, এরকম মাখো মাখো হলে। আর আমি এখানে অল্প একটু স্বাদ অনুসারে চিনি দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি।